আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসতেছি, এটা হইতেছে মহব্বতের কলিতা। তো আশা করি সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা ভিডিওটার সম্পর্কে ভালোভাবে অবগত হইতে পারবেন। তো ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই নতুন যারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তাদের প্রতি তাবিজের আমার ইজাজত থাকবে। তারা কাজ করলে ইনশাআল্লাহ অবশ্যই এই তাবিজের আসর তারা পাবে, নতুবা কোনো ফল হইবে না। তো এই তাবিজের নিয়ম কানুন বিধিবিধান এই কিতাবে লেখা আছে, তা আমি একবার পড়ে শোনাই। নিচের তাবিজ লিখে ছায়াত মতন, বাতি এক বানাইবে কলিতা যেমন, মাসুকের বাড়ির দিকে করিয়া জ্বালাইবে, হয় একদিন নতুবা 3 রোজ করিবে। আসলে এটা অনেক পুরাতন বই, এটা পুঁথি ভাষায় না বলতে বাংলা ভাষায় লেখা। তো পুঁথি আকারে লেখা আছে। তো এটা আপনার করতে হবে, প্রথমে ছায়াত দেখতে হবে। ছায়াত মানে হইতেছে সময়, ভালো সময়। এখন মহব্বতের কাজের জন্য দুইটা ছায়াত আছে, একটা হইতেছে জোহরা আর একটা হইতেছে মুস্তারি। এই জোহরা এবং মুস্তারি ছায়াত আপনাদের বাহির করতে হবে। যারা না বুঝবেন তারা অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। জোহরা এবং মুস্তারি ছায়াতের সময় আপনাদেরকে এই তাবিজ লিখতে হবে তিনটা তাবিজ লেখার পর যাকে আপনার তাবেদার করবেন তার পরিহিত কাপড়ের কিছু অংশ লাগবে। পরিহিত কাপড়ের অংশ সাথে এই তাবিজটা ভালোভাবে জড়াই নিয়ে একটা পলিতা বানাইবেন। এভাবে 3টা পলিতা বানাইবেন। বানানোর পর রাত্রে নিশীতে, অর্থাৎ রাত্র 12টার পরে নতুন একটা মাটির দেয়ারাই খরাতে এই তাবিজ লিখে রাখিয়া মিঠা তেল, সরিষার তেল, চামেলির তেল, এরকম সুগন্ধিযুক্ত তেল আপনারা উক্ত পলিতায় মাখিয়া মাতলুবের বাড়ির দিকে পলিতার মুখ করিয়া একে 3 রোজ পরিমাণ আপনারা 3 দিন পরিমাণ এই পলিতা জ্বালাইবেন। তাবিজ জ্বালানোর সময় চক্ষু বন্ধ করিয়া মাতলুবের খেয়াল করিবেন, সে আপনাকে মহব্বত করতেছে, সে আপনার দিকে আসতেছে। তো ইনশাআল্লাহ সহি নিয়তে, ভালো নিয়তে, নেক নিয়তে যদি আপনারা কাজ করতে পারেন অবশ্যই আল্লাহর ফজল ও করমে আপনারা কামিয়াবি হইতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।